মানুষকে এই জন্য কয় যতই আপন লোক হোক টাকা পয়সাতে হেল্প করিস। আরে দোস্ত কি অবস্থা? তুই আর দোস্ত কইসনি, তুই কি দোস্তর মানটা রাখিছিস? দোস্ত আমি কি করলাম? কি করলাম না যে কি করি নাই। তোর যে কাল রাত 12টার সময় লাস্ট সময় ছিলি টাকা দেওয়ার, তুই কি টাকাটা আমাকে দিছিস? আরে বন্ধু তুই কি করিস? আমি তো টিয়া দেওয়ার জন্য আইছি। তোর টাকা মেকা লাগবি না, তোকে আমি একটা সময় বলেছিলাম মনে আছে তো? 12টা মানে 12টায়, তোর মাথায় নাই? বললাম যে 12টার 1 মিনিটও যদি এদিক সেদিক হয় ওই টাকা কিন্তু আমি নেবো না নে, আর ফোন কিন্তু দেবো না নে। তুই যা করেছিস করেছিস। এটা কথা বলো, তুই না আমার বেটা বন্ধু, ওরা ছোটবেলাতে একসাথে বেড়াচ্ছে আর তুই আমাকে এটা সামান্য কয়টা টিয়া দিলি। আমি তো লাভের টাকাও দিচ্ছি বেটা। তো তোর লাভের টাকা মেকা লাগবি না, যা তো যা, একদিন যা, চলে মরে যাও যা। লাভের টাকা দিবি, তোর লাভের টাকা নিয়ে আবার তুই কি বসে থাকি? তুই জানিস না আমি এক কথায় জবানের মানুষ। তুই এই 20,000 টিয়ার ফোন তুই এই 5,000 টিয়ার জন্য নিয়ে নেবো? তুই তো শালা সুদখোর। কি বলু তুই? সুদখোর করবো তুই? আমার শ্বশুরের রক্তে ঘামানি টাকা লিয়ে আইসা আমি ব্যবসা করতি, তুই বলবো পারিস যে ইনভেস্ট অথবা লাভ করি, তারপরে তুই সুদখোর বললু? সুদখোরের আসলেই মান খায় না। তুই আবারও সুদখোর করলু। তোর টাকা পয়সা লাগবি না, যা, আর তোর ফোন নিয়ে নিলাম, যা চলে যা, যা। শালার 20,000 টিয়ার ফোন 5,000 টিয়ার জন্য খায় দিল তুই। দাঁড়া তোর ব্যবস্থা করতেছি। এ বন্ধু এদিকে আয়, শোন শোন, কথা আছে তোর সাথে, আয় বন্ধু। আবার ডাকলু কে? সুদখোর করবো আবার? শোন বন্ধু, আমি হচ্ছে আমার ভাইদের হচ্ছে টেয়ালি একটা ব্যবসা শুরু করেছি। তুই গেলি বলে আমার ভাই আমার টেকা দিবি না, তুই থাকলে এটা সাহস হবে না, বুঝিস নাই? চল আমার ভাইয়ের সাথে কথা কই, তাহলে টেয়া ডালের ব্যবস্থা করে ব্যবসা বাণিজ্য করি, খাই। দোস্ত মানুষ হইস বলু, চল যা হওয়ার হয় চল। সব দেই। আয়, টেয়া লাগবে 20,000, 20,000 টেয়া দাও, আমি ব্যবসা করবো। তুই করিস নেশা, তোকে দেবো আমি টাকা, তুই আবার কোন নেশা করে যাবো? এটা কথা বললাম ভাই, আমি 2 মাস আগে ভালো হয়ে গেছি, আমি কি এমন ওই সপ্তাহ খাই নাকি? আজ 2 বছর ধরে শুনতেছি তুই 2 মাস আগে ভালো হয়ে গেছিস, আর কবে ভালো হবো তুই? ভাই টিয়াটা দেও, আমি কাঁচামালের ব্যবসা করবো, ব্যবসা করে খাই কিন। আর মনে করো কি যে আমি তোমাকে টিয়া লিচ্ছি, আমি তোমাকে লাভও দেবো, আবার ব্যবসায় যা লাভ হবে তার অর্ধেকও তোমাকে দেবো আমি। কোনো টাকা আমাকে আমি দিতে পারবো না রে, তোর দোস্ত দোষী তুই ব্যবসা করে, উত্তিলে তুই ব্যবসা করে যা। তুমি সুদখোর করে ফেলে, শ্বশুরের হালাল টাকা নিয়ে এসে আমি হালাল পথে কামাই করতেছি। তুমি টেকা দিলে না আমার আগে সমস্যা নেই, টেকা লাগবে না। শোন শোন, বলু তোর ভাই আরেকবার কথা আমাকে দেই শুনি। তুই শুনিস নাই কি কইছি? আরে আরেকবার কত তুই ক, তোর কইলে কি সমস্যা ক? মনে কর যে 20,000 টাকার যে লাভ হবে এই লাভও দেবো, আবার মনে কর আমি যে ব্যবসা করবো, ব্যবসা করে যা লাভ হবে তার 50-50 ভাগ করে নেবো। কিন্তু আমার ভাই তো টিয়া দিলি না আমার। বন্ধু হইস, ব্যবসা যখন করলু করবো, দিতি তো আমার হবি, বন্ধু মানুষ তেলে 20,000 টাকা লে। বন্ধু কোনো কিছু জামানত ছাড়া টিয়া দিস নি, আমার কাছে তো কোনো কিছু জামানত নেই। জামানত দেখে তুই আর দোস্ত মানুষ না, জামানত মামাতর কিছু লাগবে না, তুই টাইম মতন ওই আমার লাভের যে টাকা, মানে আমি যদি সঞ্চয় নেই ওইটি ঠিক মতন দিস, আর ওই যে কি যেন বললো অর্ধেক অর্ধেক 50-50 ওইটি দিলি আমার হবে। বন্ধু খুব উপকার হইলে রে, তাহলে আমি ঠিক মতো ওইটি দিয়ে দেবো না, সমস্যা নেই, কোনো টেনশন করিস নি। খালি তো এই কথাই রইলে ঠিক মতন দিস, আমার আবার ওই পাড়া যাওয়া লাগবে, একজন আবার বিপদে পড়েছে, আমি আবার জানিস তো আমার মন বড় মন, টাকা পয়সা চাইলে আমার দিবি তো দিয়ে দে, খালি থাক গিলাম, তোকে আর কিছু পাবো না, থাকে। আল্লাহ সুদখোর শালা, তুমি আমার 20,000 টিয়ার ফোন তুমি 3,000 টিয়ার জন্য খাইয়ে দিচ্ছাও, এমন কেমবা লাগলে? তোমার টিয়া আমি কিন্তু খাইয়ে দিলাম, বোধ নাই শালা সুদ খাইবে আর জীবনে।